আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো গজা মিষ্টি রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি এই মিষ্টি রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে আমি একটা থালা নিয়েছি আর একটা চালনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটাতেও করতে পারেন। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু বেকিং সোডা। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই চামচার 3 চামচা আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটাকে ম্যারিনেট করে নেব। তো ঘিটাকে খুব ভালো করে 2 হাত দিয়ে আমি এরকম কষলিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে, খুব ভালো করে ঘিটা আগে মাখিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। নরম করলে চলবে না, নরম করলে মিষ্টিটা খুব ভালো হবে না। যত শক্ত করা যাবে তত কিন্তু মিষ্টিটা টেস্টটা ভালো হবে, মুচমুচে হবে, খাস্তা হবে। তো এইভাবে করে আমি একটা শক্ত ডো করে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য। আর এদিকে আমি চিনির শিরাটা করে নিচ্ছি। 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ জল আর 1 চিমটে এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো একটা চিটচিটে শিরা করে নেব। 1 তার কিংবা 2 তার করার দরকার নেই, শুধু চেটচেটে একটা শিরা হলেই হলো। এবার 1 চিমটি দিচ্ছি ফুড কালার, এটাতে মিষ্টিটা দেখতেও অনেক সুন্দর হবে। তো আমি শিরাটা হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দিলাম। এবার এদিকে এই ময়দাটাকে আরও একবার আমি ভালো করে একদম হাত দিয়ে কষলিয়ে একবার আরও ভালো করে মেখে নিচ্ছি। যত আটাটা ময়ম হবে তত কিন্তু মিষ্টিটা খাস্তা হবে। আর জল দেওয়া চলবে না, এইভাবে একটু আমি এরকম করে ময়ম করে নিয়েছি। এবার আমি একটা বেলন লাঠি দিয়ে 4 কোনা শেপ দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। তো আটাটা দেখে বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। আমি কিন্তু কোনো রকম শুকনো আটাও দিইনি, এমনি শুধু উপর থেকে বেলে নিচ্ছি। একটু কিন্তু শক্ত হয়ে আছে, তার জন্য কিন্তু একটু শক্তি লাগবে বেলতে। তো এপুট ওপিট করে আমি চিকনা করে একটু ওপরটা বেলে নিয়েছি। এবার আমি সাইড থেকে 4 কোনা করে শেপ দিয়ে নেব। তো একটা চাকু নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। এই সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিব না, এগুলোকে আবারও আমি মিষ্টি বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি মাপ করে কেটে নেব। তো আমি সমান সমান করে 4 পিসে আমি দাগ টেনে নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু মিষ্টির শেপটা একই মাপে হবে। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো একটা লম্বা পিসে আমার 4টা করে মিষ্টি হচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। মিষ্টিটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলো সমান সমানভাবে হয়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর লুকটাও খুব সুন্দর আসবে। তো এই মিষ্টিটা খেতে এতটাই মজার হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে, মুখে দিলেই তো একদম মিলিয়ে যায়। তো বন্ধুরা, আমার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার সবগুলো মিষ্টি কাটা হয়ে গেছে। এবার আমি তেল আগে থেকে চাপিয়ে রেখেছিলাম, হালকা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর একদম এই সময়
চুলোর আঁচটাকে লো করে রাখবেন, তা না হলে কিন্তু ওপর থেকে ড্রাই হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। মিষ্টিগুলোকে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, একদমই লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটুকু এসেছে। আমি কিন্তু খুবই লো আছে মিষ্টিটা ভাজছি। আবারও বলছি যে মিষ্টিটা ভাজার সময় কিন্তু একদম লো আছে ভাজতে হবে। আর যখন এরকম লালচে হয়ে আসবে তখন কিন্তু একটু চুলোর হিটটা বাড়িয়ে মিডিয়ামে করে দেবেন, তারপরে একটা লুক আসার জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এবার আমি সরাসরি দিয়ে দিচ্ছি চিনির শিরাতে, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দিয়ে আবার বাকি মিষ্টিগুলো ভেজে নেব। একটু ডুবিয়ে ডুবিয়ে কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো এগুলো আমার শিরাতে ডুবিয়ে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, দিয়ে বাকিগুলো আমি ডুবিয়ে দেবো। তো বন্ধুরা আমি একইভাবে বাকিগুলো মিষ্টি আমি ডুবিয়ে নিয়েছি আর প্লেটে সার্ভ করেছি। দেখতে পাচ্ছি কি সুন্দর লুক এসেছে আর দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে দেখে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত খাস্তা হয়েছে আর জুসি হয়েছে। দেখতে একদম লোভনীয় হয়েছে বন্ধুরা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।